আপনারা দেখছেন জাগরণ নিউজ। এখন দেখবেন তৃণমূলের সংবাদ। খুলনা ডুমুরিয়ার সালতা নদীর সংলগ্ন খানাপাড়িয়া খাসখালের পরিবর্তে রেকর্ডীয় ব্যক্তিগত মালিকানা জমিতে বেআইনিভাবে খাল খননের পায়তারা করছে পানি উন্নয়ন বোর্ড ও নিয়োজিত ঠিকাদার। এতে এলাকার ১,৫০০ বিঘা আবাদি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে জমির মালিকরা মামলা দায়েরের পর আদালত নিষেধাজ্ঞা দিলেও তা মানছে না ঠিকাদার ও ওয়াপদার স্থানীয় কর্মকর্তারা। গত ১ মাসে কয়েক দফায় জোর করে বয়সিং মৌজার আন্দারমানি গ্রামের ব্যক্তিগত জমিতে খাল খননের চেষ্টা করলে জমির মালিক ও স্থানীয়দের বাধার মুখে খনন কাজ বন্ধ হয়ে যায়। পরে তারা আবারও সন্ত্রাসীদের দিয়ে হুমকির মুখে জোর করে খাল কাটার চেষ্টা করছে। এদিকে ওয়াপদা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আদালতের আদেশ মেনে ব্যক্তির রেকর্ডীয় জমিতে খাল খনন না করার কথা বললেও ঠিকাদার ও ওয়াপদার স্থানীয় কর্মকর্তা তা বরখেলাপ করে চলেছেন। ফলে এলাকাবাসী এবং ঠিকাদার ও ওয়াপদার কর্মকর্তারা মুখোমুখি অবস্থানের কারণে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ব্যক্তি মালিকানাধীন জমিতে খাল কাটা বন্ধ করে খালের খাস জমিতে খনন না করলে যে কোনো সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। খুলনা ব্যুরো প্রধানের প্রতিবেদন। খুলনার ডুমুরিয়া ও সাতক্ষীরা তালা উপজেলার সীমান্তে আটলিয়া ইউনিয়নের মাদারতলা বাজার সংলগ্ন এলাকা দিয়ে সালতা নদী প্রবাহিত। এ নদীর সংলগ্ন এলাকাগুলোর বিলের পানি নিষ্কাশনের জন্য একাধিক খাল সংযুক্ত রয়েছে। ইউনিয়নের বয়সিং মৌজার আন্দারমানিক, খলসিবনিয়া, বয়সিং এবং বানিয়াখালী মৌজার বৈটাহারা সহ ১৫টি গ্রাম ও বিলের পানি খানাপাড়িয়া খাল দিয়ে নিষ্কাশিত হয়ে থাকে। ভরাট হওয়া সালতা নদী দীর্ঘদিন পরে খননের পাশাপাশি এলাকার ফসলি জমি রক্ষা ও জলাবদ্ধতা নিরসনের জন্য নদীর সাথে সংযুক্ত খালগুলোও খননের উদ্যোগ নেয় সরকার। ইতিমধ্যে বয়সিং মৌজার আন্দারমানিক এলাকার খানাপাড়িয়া খাল খননের জন্য ঠিকাদারও নিয়োগ দেয় পানি উন্নয়ন বোর্ড। কিন্তু খানাপাড়িয়া খালের খাস জায়গা বাদ রেখে পার্শ্ববর্তী ৫০টি পরিবারের ব্যক্তিগত রেকর্ডীয় জমির মধ্য দিয়ে খাল খননের জন্য সীমানা নির্ধারণ করে ঠিকাদার ও ওয়াপদার কর্মকর্তারা। পরে খাল খননে এলে জমির মালিকরা তাদের রেকর্ডীয় জমিতে খাল খননে বাধা দিয়ে রুখে দাঁড়ায়। এলাকাবাসীর অভিযোগ, ওয়াপদার অফিসারদের ম্যানেজ করে ৪ দশক ধরে তৈরি খানাপাড়িয়া খালের ২টি সুইচ গেট বন্ধ করে অবৈধভাবে দখলে নিয়ে দীর্ঘদিন ধরে প্রভাবশালী প্রশান্ত মণ্ডল, রশিদ তালুকদার ও নির্মল হালদার সহ একটি গ্রুপ মাছ চাষ করছে। তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে সরকারি খালের জায়গা বাদ দিয়ে পাশের ব্যক্তিগত রেকর্ডীয় জমিতে খাল খননের চেষ্টা করছে ওয়াপদার স্থানীয় কর্মকর্তা ও নিয়োজিত ঠিকাদার। এই খাসখালের পদ্মে আমাদের সবার কথা, খাসখালের পদ্মে খালটা কাটি দাও জল সরার জন্যে। আমাদের রেকর্ডের জমির পদ্মে আমরা কাটতে দেবো না। আমাদের সেইটাই আমাদের মূল কথা, যে আমরা রেকর্ডের জমির পদ্মে কাটতে দেবো না। আমরা গরিব মানুষ, অল্প জমি আমাদের, আমরা রেকর্ডের জমি ছাড়বো না। আমাদের কথা এই শেষ। যদি আমাদের ভেকুর সামনে মুন্ডু দিতে আমরা দেবো, তবু আমাদের রেকর্ডের জমির পদ্মে কাটতে দেবো না। ভেকু ওই তলি এই সকালে গত তারিখ আইসে, আমরা কাটতে দেয়নি, তার পরিবর্তে ওরা আবার তলি আইসে ভেকু দিয়ে এই কাটতে। কেন কাটবে? কেন আমাদের জায়গা, আমাদের রেকর্ডের জমি, আমরা রেকর্ডের জমির পদ্মে কাটতে দেবো না। আমাদের কথাই একটাই, যে আমাদের ভেকু রেকর্ডের জমির পদ্মে কাটতে দেবো না। ডুমুরিয়া উপজেলা ৫ নম্বর আটলি ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড খানাবাড়িয়া খাল দুই মুখ বন্ধ করে প্রভাবশালী কর্তৃক মাছ চাষ হচ্ছে। আমরা এর আশু মুক্তি চাই। আমরা চাই এটা খনন করে আমাদের পানি সরবরাহ ব্যবস্থা বহাল হোক। এই দাবি যে আমাদের রেকর্ডের জমির উপর দিয়ে আমরা খাল কাটতে দেব না। খাল আচ্ছা খাস মানে যেখানে খাস সেখান থেকে কেটে যাক, আগে যেখানে ছিল। আমরা আগে একবার বারণ করা সত্ত্বেও বেকু গাড়ি আবার আইছে, এবার জোরপূর্বক খালটা কাটার চেষ্টা করতেছে। আমরা চাই যে যেখান থেকে খালটা ছিল সেখান থেকে কাটুক, যাতে আমাদের রেকর্ডের জমির পদ্মে না কাটে। এটাই আমাদের দাবি।
আছে, একটা আছে এসআরএ গড়ের মালিকের জমি খাল কাটতেছে, আর একটা হচ্ছে সরকারি খায়ের জমি। সরকার তার জমিতে না কেটে এসআরএ গড়ের জমির উপরে খাল কাটতেছে, কেটে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। আমরা সাধারণ জনগণ এতে খুব কষ্ট পাচ্ছি। আমাদের অল্প একটু জায়গা জমি, আমরা কোথায় যাব জায়গা জমি করতে, কোথায় যাবো লিজ করতে? এটাই আমাদের দাবি, সরকার যেন এই জমির উপর দিয়ে এসআরএ গড়ের জমির উপর দিয়ে যেন খাল না কাটে। এলাকার জমির মালিকদের অভিযোগ, ব্যক্তিগত জমিতে খাল খননে বাধা দেওয়ায় ঠিকাদার ও অবদার স্থানীয় কর্মকর্তা সন্ত্রাসীদের ভাড়া করে এনে হুমকি ধামকি ও থানা পুলিশের ভয়ভীতি দিচ্ছে। এমনকি জমির মালিকদের মামলায় আদালত নিষেধাজ্ঞা দিলেও তা অগ্রাহ্য করে খাল কাটার চেষ্টা করছে অবদার স্থানীয় কর্মকর্তা হুমায়ুন কবির ও ঠিকাদার শহীদুল ইসলাম। তাদের এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকার 10 গ্রামের মানুষ। প্রয়োজনে তারা জীবন দেবে, তবুও কোনোভাবেই ব্যক্তিগত রেকর্ডীয় জমির মধ্য দিয়ে খাল খনন করতে দেবে না বলেও জানান ভুক্তভোগী জমির মালিকরা। এখানে খানাপাড়িয়া খাল আছে, সেই খালে প্রভাবশালীরা বাদ দিয়ে দীর্ঘদিন জোর করে মাছ চাষ করতেছে। আর আমাদের জমির পরে আমাদের জমি দিয়ে এখন তারা সোজাভাবে খাল কাটার চেষ্টা করতেছে। এখন সেখানে আমি মামলা করেছি, মামলায় আমার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তারপরেও ঠিকাদার এসে আমাদের বলে যে গাড়ি সরে যাওয়ার সামনেতে গাড়ি দিয়ে গাড়ি তোলা দিয়ে গাড়ি চলে যাবো, কিন্তু এবার হুমকি তুমকি দিচ্ছে পার। এখন আসুন বলে এখন গাড়িও আসি গেছে, এখন আমরা কি করতে পারি? আমরা চাই যে খানাপাড়ি খাল যেমনি আছে সেমনি যাক, ওখানে কারো বাধাবিঘ্ন নেই, সেই সরকারি জায়গাতে চলে যাক। প্রভাবশালীরা পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করে, তো পানি উন্নয়ন বোর্ড প্রথম ওইখানে পয়েন্ট করে, আমি ছিলাম পয়েন্টের সময়, ওই যে রশিদের বাসা যেখানে ওইখানে পয়েন্ট করে, ওইখান থেকে খাল খনন হবে। প্রভাবশালীরা পয়সা দিয়ে পানি উন্নয়ন বোর্ডকে ম্যানেজ করে এখানে কাটিয়ে আসে। হ্যাঁ, আগে একবার বেকুনি আইসে, আমরা বন্ধ করেছি, চলে গেছে, আবার এখন বেকুনি আইসে, তারা কাটবে। আর দীর্ঘদিনে যে খাল খনন হোক, এলাকার পানি সরুক, এটা আমি চাই। কিন্তু যেহেতু বাংলাদেশ সরকার পানি উন্নয়ন বোর্ড একটা বরাদ্দ দিয়েছে, সেই বরাদ্দ দিয়ে কাটা হবে, কিন্তু জনগণের এসরে করে মালিকের জমি তো কাটা যাবে না। আমার বক্তব্য হচ্ছে এইটা, সেই জমিটা একর করে নিক। আমি ইতিমধ্যে যারা মাপতে আসছিল পানি উন্নয়ন বোর্ডের লোকরা, তাদেরকে বলছি দেখেন তাদেরকে জমিটা একর করে নেন, নাহলে কিছু তাদের ব্যবস্থা করেন, করার ভিতরে তারা ওটা কাটেন, নাহলে এটা সরকারের কোনো নিয়ম নেই যে এটা জমিতে কাটিয়ে দেওয়া যাবে। এই কারণে এই বর্তমানে আমি যতটুকু জানি যে এই জমি এসরে করে মালিকের যে জমি পদে আছে, সেই জমি তারা আদালতের দ্বারস্থ হওয়ার পরে তারা একটা ইনজাংশনে পেয়েছে। ওদের সেই টাকা ভাইলেট করে মানে পানি উন্নয়ন বোর্ড সেটা অবহিত আছে, তারপরেও পানি উন্নয়ন বোর্ড কী করে এখানে বেকো পাঠায়। যারা পানি উন্নয়ন বোর্ডের মূল দায়িত্ব পালন করেন, এক্সচেঞ্জ সাহেব সহ যারা আছেন, তারা অবশ্যই এইগুলো তাদের দৃষ্টিগোচর তো হয়েছে, আর আপনাদের মধ্যে দৃষ্টিগোচর হবে, হলে তারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে কোনো রকমের জন্য কোনো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। তবে ব্যক্তিগত রেকর্ডীয় জমিতে খাল খনন না করা ও আদালতের নির্দেশনা প্রতিপালনের কথা জানিয়েছেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। তবে ওয়াবদার নির্বাহী প্রকৌশলী ক্যামেরার সামনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি। আপনারা জানেন ডুমুরিয়াতে জলাবদ্ধতা হচ্ছে ডুমুরিয়ার প্রধানতম সমস্যা। ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড সরকারি অর্থায়নে বিভিন্ন জায়গায় খাল খনন করছে। আমাদের আটরিয়া ইউনিয়নে যে খালটি খনন নিয়ে সমস্যা হচ্ছে সেটি ইতিমধ্যে আমাদের নলেজে এসেছে। এখানে মূল খালের যেই গতি প্রবাহ, বর্তমানে খালটি যেই পথে প্রবাহিত হচ্ছে, প্রকৃতপক্ষে সেটি খালের সরকারি জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে না। মূলত ম্যাপে সেখানে খাল আছে, খালটি সময়ের সাথে সাথে হয়তো গতিপথ পরিবর্তন করেছে। তো যার কারণে জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশনের সুবিধার্থে পানি উন্নয়ন বোর্ড বর্তমান খালটি খনন করতে যাচ্ছে, যেটি অনেকের ব্যক্তিগত রেকর্ডীয় জায়গা হিসেবে রয়েছে। তো এই বিষয়টি আমরা জেনেছি। আমরা এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সহ স্থানীয় জনগণের সাথে কথা বলবো, যেন কোনো ব্যক্তি তার ব্যক্তিগত বা রেকর্ডীয় জমি যেন ক্ষতিগ্রস্ত না হয়। তার পাশাপাশি সরকারি জমিতে প্রকৃতপক্ষে খালটি যে দিক দিয়ে যাওয়ার কথা সেই জায়গা দিয়ে যেন খনন হয়, সেটাও আমরা সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
তার পাশাপাশি যদি বিজ্ঞ আদালত থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকে, কোনো ধরনের ইনজাংশন থাকে, সেটি তো অবশ্যই সকলের জন্য প্রতিপালনীয়, সেটিও আমরা বিবেচনা করব। আদালতের নিষেধাজ্ঞা মেনে এলাকার মানুষের রেকর্ডীয় জমিতে খাল খননের চেষ্টা বন্ধ ও সালতা নদীর সংযুক্ত খানাপাড়িয়া খালের অবৈধ দখল উচ্ছেদপূর্বক খাস জমিতে খাল খননের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্টরা, এমনটাই দাবি এলাকাবাসীর। জাগরণ নিউজ ডেস্ক।